হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন। বৃষ্টির কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি, চিকেনের রেসিপি। আমরা এক ধরনের চিকেনের রান্না খেতে খেতে পুরো একদম বোর হয়ে গিয়েছি। তো চলো, আজকে আমি পয়লা বৈশাখ স্পেশাল আর ঈদ স্পেশাল আমি নিয়ে এসেছি চিকেনের ডাক বাংলো চিকেন। তো ডাক বাংলো চিকেন নেওয়ার আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলে মনে হবে যে অনেক কিছু জিনিস, অনেক কষ্টকর রান্না, কিন্তু বিশ্বাস করো রান্নাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি, খুব চটজলদি। শুধু কিছু প্রিপারেশান দরকার। তো তার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। মশলাটার জন্য আমি নিয়েছি জয়িত্রী, নিয়েছি কালো মরিচ, নিয়েছি শাহ মরিচ, আর নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর নিয়েছি অল্প পরিমাণে শুকনো লঙ্কা, নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি জোয়ান। জোয়ানটা দিলে না একটা আলাদা ফ্লেভার আসে, খুব সুন্দর টেস্ট আসে। আর নিয়েছি গোটা ধনিয়া বীজগুলো, আর তেজপাতা। এইগুলোকে আমি কি করব, এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটাই হচ্ছে চিকেন ডাক বাংলোর প্রধান উপকরণ। আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ঠিক আছে, এইগুলো তো যেমন নিতে হয় সেরকম নিয়েছি। তার সাথে নিয়েছি কাশ্মীরি রেড মির্চ পাউডার। এটা কালার, চিকেন রান্নাটার কালারটা আরও নিয়ে আসে, খুব উজ্জ্বল। এখানে নিয়েছি একটা পাতিলেবু, আর কিছু আদা, আর কিছু রসুন, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আদা রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ আমি মশলাটা একটু বেশি করে পেস্ট করে নেবো। ঠিক আছে, এই দুটো পেস্ট হয়ে যাবে। তারপর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজে 4টে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আমাদের যেহেতু বেশি আমরা আলু খাই না, তার জন্য আমি 3 পিস আলু নিয়েছি, আর ডিম নিয়েছি, 4টে ডিম নিয়েছি। চিকেন ডাক বাংলাতে ডিমটা কিন্তু মাস্ট। আমাদের যেহেতু আলুটা বেশি খায় না, তাই আমি 3 পিস আলু নিয়েছি। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে হবে। যে কোম্পানির সর্ষের তেল ইউজ করো সেই সর্ষের তেলটা নেবে। স্বাদ মতো নুন তো সব জিনিসেই লাগে জানো। আর অল্প একটু চিনি নিয়েছি। আর এখানে আমি টক দইটা নুন দিয়ে অবশ্যই ফেটিয়ে রেখেছি। আমি আগের ভিডিওতেও বলেছি যে টক দইকে সবসময় একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ইউজ করবে। আর এখানে আমি নিয়েছি কসুরি মেথি। আর এখানে আমি 800 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে চিকেনটা নিয়েছি। তো চলো, আমি এখন গ্যাসটা জেলে নিয়ে আমি আসি। তো চলো, গ্যাসটা জেলে নিয়ে আমি মশলাটা রেডি করে নিই। মশলাটাকে আমি হালকা আঁচে এটাকে আমি ভালো করে রোস্ট করে নেব। রোস্ট করে এটাকে আমি আগে গুঁড়ো করব, তারপর আমি বলবো এই মশলাটাকে আমি কখন কিভাবে ইউজ করব। এই মশলাটাই হচ্ছে চিকেন ডাক বাংলোর প্রধান উপকরণ। এখন দেখো আলুগুলো ভেতরে আমি একটা ফোক দিয়ে ভালো করে এটাকে আমি একটু ফুটো করে নিচ্ছি, যাতে মশলাগুলো আলুর ভেতরে ভালো করে ঢুকে যায়। তোমাদের যদি বড় বড় আলু হয় তোমরা তাহলে অর্ধেক করেও কেটে নিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে ঠিক মাঝারি সাইজ এরকম বড় বড় গোটা আলু ভালো লাগে। ঠিক সমানভাবে আমি ডিমগুলোকেও একটু করে ফুটো করে নিচ্ছি, যাতে ডিমের ভেতরে মশলা ঢোকে আর ডিমটা যাতে না ফেটে যায়, মানে তেলে দিলে যেন না ফেটে যায়। তো চলো, ডিম আলুগুলোকে আমি মোটামুটি পুরো প্রিপেয়ার করে নিয়েছি। এখন মশলাটা দেখো আমার প্রায় রোস্ট হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তো সেটাকে আমি নামিয়ে দিয়ে আমি 1 টিস্পুন মতো আমি একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, এটাকেও আমি রোস্ট করে নেব। তো এই টিস্পুন কসুরি মেথিটাকে রোস্ট করে ওটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এখন দেখো, যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি এখন জলে গুলিয়ে নেব। জলে গুলিয়ে আমি এটাকে ইউজ করব। আমি শুকনো দিয়ে ইউজ করব না। এইভাবেই মশলাটাকে আমি যেরকম বলবো সেই রকম ফলো করো। এখন দেখো আদা রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো আর এদিকে কসুরি মেথিটাকেও, যেটা আমি একটু ড্রাই রোস্ট করেছিলাম, সেটাকেও আমি হাতে করে স্ম্যাশ করে গুঁড়িয়ে নিয়েছি। তো দেখো, আমি এখন প্রসেসে যাওয়ার আগে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। চিকেনটাকে ম্যারিনেশন করতে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, অল্প একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, এটা আমি দিয়ে দেবো। দিয়ে তারপর আমি এতে দেবো একটু লেবুর রস। লেবুর রসের বদলে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। তো লেবুর রসটা দিলে তার একটা ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তো আমি সেই জন্য লেবুর রসটা ইউজ করেছি। তোমাদের যদি লেবুর বাড়িতে না থাকে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। আমি একটা গোটা পাতিলেবু নিয়েছিলাম 800 গ্রাম চিকেনের জন্য। তো গোটা পাতিলেবুর আমি 1/4 দিইনি, বাকিটা আমি পুরোটা ইউজ করেছি। তো দেখো, লেবু রস দিয়ে দিয়েছি, আর এখন আমি সেই ফেটিয়ে রাখা দইটাকে আমি দিয়ে দিলাম।
দইটাকে আমি দিয়ে দিয়েছি। আর তারপরে আমি দিয়ে দেবো নুন। তো যারা নতুন রান্না করছো তাদেরকে বলবো তোমরা এখন অল্প করে নুন দেবে, পরে প্রয়োজন মতো বেশি নুন দেবে। আর যারা মোটামুটি রান্নাতে পারদর্শী তারা মোটামুটি তোমরা স্বাদ মতো একেবারেই নুনটা দিয়ে দিতে পারো। তো আমি একেবারেই নুনটা দিয়ে দিয়েছি আন্দাজ মতো। যারা নতুন রান্না করছো তারা কিন্তু প্রথমেই বলছি অল্প নুন দেবে। আর এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সর্ষের তেল। এখন এটাকে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব, ভালো করে এটা একদম প্রত্যেকটা চিকেনের মধ্যে যেন মশলাটা যায়। এই ম্যারিনেশনের ওপরে ডিপেন্ড করে কিন্তু অনেকটা চিকেনের টেস্ট। আমি ভালো করে সেই জন্য আমি হাতে করে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। আমি যতক্ষণ এটাকে রাখবো ততক্ষণই এটার আরও ভালো চিকেনটা খেতে লাগবে। তো দেখো আমি আবার গ্যাস জ্বেলে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম হওয়ার অপেক্ষায় আছি। দেখো মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই রান্নাটা কিন্তু বেশ স্পাইসি রান্না, ঠিক আছে? তোমরা অনেকেই কে কেমনভাবে খেয়েছো আমরা জানি না। তো আমার রেসিপিটা ফলো করে দেখো, বিশ্বাস করো স্বাদ অসাধারণ স্বাদ। তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে এক এক করে আলুগুলো দিয়ে দেবো আর ডিমগুলো দিয়ে দেবো। আলু ডিমগুলো দিয়ে দিলে, যেহেতু আমি ডিমগুলোকে অল্প অল্প করে আমি ফুটো করে দিয়েছি, তাহলে সেই জন্য ডিমগুলো ফাটার কোনো ভয় নেই। তা না হলে মাঝে মাঝে ডিম ফাটে। আর এতে আমি অল্প করে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমরা দেখেছি যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে যদি ডিমটাকে ভাজি তাতে ডিমের কালারটা খুব সুন্দর আসে। তো এটা আমি এখন ভালো করে ফ্রাই করতে থাকি। আমি ফ্রাই করতে করতে আমি আমার বন্ধুদেরকে বলছি, দেখো মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে ডিম আর আলুগুলোকে তুলে নেব। তো আমার যে তেলটা ছিল সেই তেলেই আমি আবার চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি বেশিক্ষণ চিনি দিয়ে অপেক্ষা করব না, কারণ যেহেতু ওখানে মশলাটা আছে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে, মশলাটা কালো হয়ে যেতে পারে। সেই জন্য চিনি দেওয়ার সাথে সাথেই মোটামুটি একটু গরম হয়ে গেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজটাকে আমি জাস্ট একদম ডিপ ফ্রাই করব না। আমি সবসময় আমার রান্নাতে পেঁয়াজকে কখনো আমি ডিপ ফ্রাই করি না। আমি সবসময় আমার রান্নাতে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিই। একদম ডিপ কালার করলে আমি সেই টেস্টটা পাই না। দেখো চিকেনটা মোটামুটি ব্রাউন কালার হয়ে গিয়েছে, মোটামুটি নিতে গেছে। এই সময় আমি বাকি আমার কিছু মশলা অ্যাড করে নেব। সেখানে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তার আগে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। যত যা যা মশলা আছে আমি এখনই সব মশলাগুলোকে অ্যাড করে নেব। টমেটো কুচি দেবো আদা রসুন পেস্ট। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। তারপর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ দিয়ে মশলাগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ে। আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোগুলোকে আমি পুরো গলে যাবে এই রকম পর্যায়ে আমি মশলাটাকে কষাবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা থেকে মোটামুটি একটু তেল ছেড়ে গিয়েছে। কালারটা কত অপূর্ব কালার এসেছে তোমরা ভাবো। তো রান্নাটাও ঠিক ততটাই কালারফুল হবে। এখন আমি সেই যে বাটিয়ে রাখা গুলিয়ে রাখা মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু আমি বারবার বলছি, এই মশলাটাই চিকেন ডাক বাংলোর প্রধান উপকরণ। এটাই কিন্তু চিকেনের স্বাদটাকে একটা অন্য মাত্রায় স্বাদটা নিয়ে আসবে। এই মশলাটা তোমরা বেশি করে দিতে পারো, করে রেখে দিতে পারো, পরে আবার ইউজ করতে পারো। তো দেখো চিকেনটা এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সেই ম্যারিনেশন করা চিকেনগুলো আমি ওতে দিয়ে দেবো। আস্তে আস্তে দিয়ে দেবো যাতে না তেল ছিটকে যায়। তো দেখো চিকেনগুলো আমি দিয়ে দেবো। মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার আসে তুমি ভাবতে পারবে না। রান্না করতে করতে গোটা ঘর মোমো করে একদম রান্নাটার। চিকেনের আইটেম তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, তো এই আইটেমটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি এখন মশলাটা ভালো করে কষে নিই। ততক্ষণ আমি বলছি
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এখন দেখো আমি আলুগুলোও সেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা প্লিজ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। যদি তোমরা ইউটিউব থেকে দেখো আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আমি কাঁচা লঙ্কাগুলোকেও একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালো করে কষতে থাকবো। আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেবো, আবার ঢাকাটা তুলে মাঝে মাঝে আমি দেখে নেবো। তো চলো, ঢাকা দেওয়ার সময় আমি ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি মিডিয়াম আছে। দেখো আমি ঢাকাটা খুলে 5 মিনিট বাদে এসে ঢাকাটা খুলে আরেকবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংস দেখো অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ম্যারিনেট করা ছিল অনেকটাক্ষণ, আমার প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল, যার জন্য চিকেনটা খুব সফট হয়ে গেছে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে বিশ্বাস করো, মানে ভাবতে পারবে না। তোমরা একবার প্লিজ আমার রেসিপিটা ফলো করে তোমরা ডাকবাংলো চিকেনটা খেয়ে দেখো, তোমরা বুঝতে পারবে রান্নাটা যতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে তার থেকে অনেক অনেক পরিমাণে সুন্দর, অনেক পরিমাণে টেস্টফুল। তো নতুন বন্ধুদেরকে আমি সবসময় বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট আর একটা যদি শেয়ার করো বন্ধুদের মধ্যে তাহলে কিন্তু আমি খুব অনেকটা সাপোর্ট পাবো তোমাদের থেকে। তো চলো আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার ফ্লেমটাকে একটু কমিয়ে কিছুক্ষণ ওয়েট করব। দেখো চিকেন মোটামুটি আমার প্রায় রেডি। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। যখন দেখবো চিকেনটা প্রায় মোটামুটি আমার হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে রেখে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এটা একদম খুব ঝোল রান্না হবে না, আর খুব একদম কষা কষা রান্না হবে না, ঠিক মিডিয়াম পর্যায়ে রান্নাটা হবে। এই রান্নাটা তোমরা রুটি, পরোটা, পোলাও, ভাত যা খুশি দিয়ে খেতে পারো। চিকেনটার টেস্ট বিশ্বাস করে, এই যে গ্রেভিটার টেস্ট, এই গ্রেভিটার টেস্ট তোমার চিকেন, আলু, ডিম কিছু না হলেও চলবে, তুমি গ্রেভিটা দিয়েই খেয়ে নিতে পারবে, এত গ্রেভিটা মারাত্মক টেস্ট। তো দেখো আমার মোটামুটি পুরো রেডি প্রায় হয়েই গিয়েছে। লাস্ট আমি শুধু কি করব, লাস্টে আমি যে কাসৌরি মেথিটাকে আমি ডাস্ট করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলেই ব্যাস আমার রেডি চিকেন ডাক বাংলো। তো অসাধারণ হয়েছে, অসাধারণ, যতটা সুন্দর দেখতে তার থেকে অনেক বেশি সুন্দর খেতে, দারুণ টেস্টফুল হয়েছে। তো দেখো আমার চিকেন পুরো রেডি, আমি এখন চলে এলাম তোমাদের কাছে সার্ভ করে। তো দেখো যে যেখান থেকে প্লিজ আমার ভিডিওটা দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করো আমাকে, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানাতে ভুলো না। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট রেসিপি থেকে থাকে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেই রেসিপিটা নিয়ে আসতে। আজকের মতো আসি, টাটা।